আসসালামাইকুম দর্শক, চলে আসলাম আগামীকাল 28শে মে বৃহস্পতিবার এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি, কালবৈশাখী, নিম্নচাপ, বন্যা এবং ঘূর্ণিঝড়ে আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার ইরান আক্রান্ত মাটিকৌটে দুই বাংলার দিকে ধেয়ে আসছে মহা বিপদ, তীব্র কালবৈশাখী ঝড়, বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত এবং ভয়াবহ ভারী থেকে অতি ভারী বর্ষণ। ভয়াবহ নিম্নচাপ নিয়ে বিশেষ সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। সারা দেশের 8 বিভাগে 64 জেলাতেই বিস্তার লাভ করেছে বৃষ্টিবলয়। মেঘমেলা চলমান থাকতে পারে আগামী 48 ঘন্টা পর্যন্ত। এদিকে আগামী 5 জুন শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী নিম্নচাপ এবং পরবর্তীতে রূপান্তরিত হতে পারে ভয়াবহ ঘূর্ণিঝড়ে এবং অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা রাজ্যের উপকূলীয় অঞ্চলগুলোতে। এমনই সতর্কবার্তা দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও আজ রাতের মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাগুলোতে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ 27শে মে বুধবার এবং আগামীকাল 28শে মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার দিন কেমন থাকার সম্ভাবনা রয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগে 64 জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়াবহ কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত এবং ভারী থেকে অতি ভারী বর্ষণ, জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনি আপনার জেলার বর্তমান আবহাওয়া কেমন সেটিও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নিত্য নতুন আবহাওয়ার নতুন আপডেট পেতে। দর্শক, আমরা এ পর্যায়ে আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্রে এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 5 মে শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। এই নিম্নচাপটি কিন্তু পরবর্তীতে শক্তি বৃদ্ধি করে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার গতিবেগ অর্জন করে রূপান্তরিত হতে পারে ঘূর্ণিঝড়ে এবং ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় অর্ণব এবং এটির গতিপথ আমরা দেখতে পাচ্ছি সরাসরি বাংলার উপকূলীয় অঞ্চলের দিকে এর প্রভাব দেখতে পারবো। এর প্রভাবে এদিকে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা রাজ্যের উপকূলীয় অঞ্চল সজোরে আঘাত আনার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই প্রভাবে এই অঞ্চলগুলোতে অনেক ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও দেশের অন্যান্য অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে। তবে দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে বঙ্গোপসাগরে কোনো প্রকারের ঘূর্ণবারত তৈরি হয়নি। ইউরোপিয়ান এবং আমেরিকান মডেল রাডারগুলো থেকে জাস্ট ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেখাচ্ছে। তবে এখান থেকে কিন্তু কোনো একটি সিস্টেম তৈরি হবে বা নিম্নচাপের পরবর্তীতে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো যখন ঘূর্ণিঝড়টি হবে আমাদের এই চ্যানেলে আপডেট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমেলা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশের 8 বিভাগে 64 জেলায় বিস্তার লাভ করেছে বৃষ্টিবালায়। ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠা, পিরোজপুর, নোয়াখালী, ভোলা এবং লক্ষ্মীমপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ, মৌলবাজার, এদিকে দেখতে পাচ্ছি সুনামগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি খুলনা, সিক্রান্তপুর, শ্যামনগর, মাংলা, বাগেরহাট, এদিকে টুঙ্গিপাড়া, গৌরনাথপুর, নড়াইল, অভয়নগর জেলাগুলোতে ইতিমধ্যে শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও কিন্তু দর্শক দেখতে পাচ্ছি এদিকে সিলেট, রাজশাহী, রংপুর, এদিকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আবহাওয়া গভীর মেঘলায় ঢেকে গিয়েছে। তবে দর্শক, আবহাওয়ার পূর্বাভাস মেঘমেলা চিত্রে এখান থেকে দেখতে পাচ্ছি আজকের মধ্যরাতের পরপরই এদিকে সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চটকবাজার, ফেনারবাগ, বিশভন্তপুর, নেত্রকোনা, কেন্দুয়া, ইটনা, বাইনচং, হবিগঞ্জ, মৌলবাজার, কামালপুর, কুড়াইলা, বালাগঞ্জ, বড়লেখা, সিলেট, জগন্নাথপুর এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা জেলাগুলোতে 1 থেকে 2 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, জয়পুরহাট, এদিকে দেখতে পাচ্ছি এদিকে সাতক্ষীরা, খুলনা, যশোর, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, বরখনা, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, নোয়াখালী, লক্ষ্মীমপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আবহাওয়া আজ শেষ রাতের মধ্যে গভীর মেঘলায় ঢেকে যেতে পারে। যার প্রভাবে এই অঞ্চলগুলোতে সকালের মধ্যে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সহ বজ্রপাত হতে পারে। এছাড়াও দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল 28শে মে বৃহস্পতিবার ঈদুল আজহার দিন সকালের মধ্যেই সিলেট বিভাগে কোথাও কোথাও সর্বোচ্চ 20 থেকে 18 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলবাজার অঞ্চলগুলোতে। এছাড়াও দেখতে পাবো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ 3 থেকে 4 মিলিমিটার, কোথাও কোথাও 8 থেকে 9 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের এদিকে দেখতে পাচ্ছি বগুড়া, নন্দীগ্রাম, এদিকে সিরাজগঞ্জ, তারাস, ভারুকা, বেড়া, এদিকে আক্কেলপুর, শিবগঞ্জ, এদিকে আদমডিঘি, পেতনিতলা, বর্ষা, পন্দবী অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত সকালের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও দর্শক দেখতে পাবো আগামীকাল সকাল 11টা থেকে 12টার মধ্যে এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম বিভাগের আবহাওয়া মোটামুটি পরিষ্কার। তবে এখানে কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা না গেলেও আকাশ কিন্তু গভীর মেঘলায় ঢেকে যেতে পারে এবং এটির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে দেখতে পাবো ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। বাংলার আবহাওয়া আগামীকাল মোটামুটি পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বিকেলের মধ্যেও দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার
পরিষ্কার পাবো। রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল, এদিকে চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগের কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত পরিসরে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ধামরাই, ঢাকা, শিবলাই, ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ, শিবচর, মাকসুদপুর, এদিকে মাগুরা, নড়াইল, বালিয়াকান্দি, পাংশা, এদিকে দেখতে পাচ্ছি মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, এদিকে রায়পুর, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, মুন্সিগঞ্জ, এদিকে নরসিংদী, কাপসিয়া, কুটিয়া, কিশোরগঞ্জ, ভালুকা, এদিকে কালীহাটি, শিবলয়া, সরিষাবাড়ি, জামালপুর, এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে ময়মনসিংহ, এদিকে ফুলপুর, ললিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, নেত্রকোনা, কেন্দুয়া, কৃতাল, জলছত্র, এই অঞ্চলগুলোতে 2-1টি স্থানে 4-5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাবো পঞ্চগড়, দেবীগঞ্জ, ঢাকা, দেখতে পাচ্ছি রংপুর, সৈয়দপুর, কালাহারুল, এদিকে পীরগঞ্জ, বিরামপুর, এদিকে দিনাজপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দর্শক, ঈদের পরের দিন সকাল থেকেই কিন্তু কোথাও কোথাও শুরু হতে পারে ভারী বর্ষণ। বিশেষ করে সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে হতে পারে অতি ভারী বর্ষণ ঈদের পরের দিন সকালের মধ্যে। এছাড়াও এদিকে খুলনা, সাতক্ষীরা, অভয়নগর, এদিকে নড়াইল, মাকসুদপুর, গৌরনাথপুর, বালিয়াকান্দি, আলমডাঙ্গা, মেহেরপুর, পাংশা, কুষ্টিয়া, কোটচাঁদপুর, এদিকে ভেড়ামারা, যশোর, লোহাগাড়া অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 12 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ভারতের এদিকে শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়ারা, এদিকে দেখতে পাচ্ছি অতি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও দর্শক দেখতে পাবো আগামী মাসে প্রথম সপ্তাহের মধ্যে আকাশে প্রবেশ করতে পারে বছরের প্রথম মৌসুমি বায়ু প্রবাহ। যার প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, ব্রাণ, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, ঢাকা, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলবাজার সহ দেশের 8 বিভাগের 64টি জেলায় ঢুকে যেতে পারে বছরের প্রথম মৌসুমি বায়ু প্রবাহ। অতি ভারী বর্ষণ এবং দেশের উত্তর অঞ্চলে কোথাও কোথাও দেখা দিতে পারে ভয়াবহ বন্যা। এছাড়াও দর্শক আমরা দেখতে পাবো আগামী 5 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি শক্তিশালী নিম্নচাপ, এবং নিম্নচাপটি পরবর্তীতে রূপান্তরিত হয়ে ঘূর্ণিঝড় হয়ে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গের ওড়িশা রাজ্যের উপকূলীয় অঞ্চল ক্ষতিগ্রস্ত করতে পারে। যার প্রভাবে দেখতে পাবো এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও তুমুল ঝড় বৃষ্টি এবং ক্ষতি হতে পারে 2 বাংলার কৃষকের সোনার ফসল। দর্শক এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু দেশের আকাশে গভীর মেঘমেলায় ঢেকে রয়েছে, যার প্রভাবে খুলনা, বরিশাল এবং ঢাকা, এদিকে চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগ সহ রাজশাহী বিভাগের কোথাও কোথাও শুরু হয়েছে তুমুল ঝড় বৃষ্টি। দর্শক পরবর্তী আপডেট আমাদের আপডেট ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব, তাই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।